বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আপনারা জানেন এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমি আলোচনা করে থাকি পরীক্ষা প্রস্তুতির একটা পর্ব। এই পরীক্ষা প্রস্তুতি পর্বে প্রধানত বিভিন্ন জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয় এবং এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে যথেষ্ট সাহায্য করবে যদি আপনি এই পর্বগুলি নিয়মিতভাবে অনুশীলন করে থাকেন। তো ফ্রেন্ডস, আজকের এই পরীক্ষা প্রস্তুতি পর্ব 10-এ আলোচনা করব ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর এবং সেই সঙ্গে উত্তরের ব্যাখ্যা, এবং একটা জেনারেল নলেজের প্রশ্নের মধ্যেই আরও গুরুত্বপূর্ণ অন্য জেনারেল নলেজের প্রশ্ন এবং উত্তরের ব্যাখ্যা এই ভিডিওর মধ্যে আপনি পাবেন। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করি জেনারেল নলেজের আলোচনা। কোশ্চেন নাম্বার 1, চিনুক হলো অপশন এ উষ্ণবায়ু, অপশন বি শীতল বায়ু, অপশন সি আকর্ষিক বায়ু, ডি সাময়িক বায়ু। তো এই চারটে অপশনের মধ্যে আগে আমরা চিনুক সম্পর্কে একটু জানব। চিনুক হচ্ছে উত্তর আমেরিকার রকি পার্বত্যাঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু। তাহলে এখানে উত্তরটা হবে উষ্ণ বায়ু। সাময়িক বায়ুর একটা উদাহরণ হচ্ছে মৌসুমী বায়ু, আর আকর্ষিক বায়ুর উদাহরণ আপনারা তো জানেন ঘূর্ণবাত। অর্থাৎ একটা জেনারেল নলেজের প্রশ্নের সঙ্গে দেখুন, যেমন একটা সাময়িক বায়ুর উদাহরণ মৌসুমী বায়ু, এটা বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এসেছিল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, শিলং শহর অবস্থিত অপশন এ নাগা পর্বত, বি গারো পর্বত, সি খাসি পর্বত, ডি মিকির পর্বত। সঠিক উত্তরটা হচ্ছে খাসি পর্বত। শিলংয়ের কিন্তু আর একটা অন্য নাম রয়েছে যেটাও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিলং হচ্ছে একটা বৃষ্টি ছায়া অঞ্চল এবং মেঘালয়ের রাজধানী। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম কি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইগ্রোমিটার, সি থার্মোমিটার, ডি হচ্ছে রেনগজ। তাহলে এই চারটে অপশনগুলোর পরিচয় একটু আগে জেনে নিই। এই পরিচয়গুলি কিন্তু আবার এক একটা জেনারেল নলেজের প্রশ্ন। যেমন ব্যারোমিটার দিয়ে কী করা হয়? চাপ মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়। থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়। রেনগজ দিয়ে বৃষ্টিপাত মাপা হয়। তাহলে স্বাভাবিকভাবেই বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম হচ্ছে অপশন এ ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, উলার লেকটি অবস্থিত অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি আসাম, অপশন সি গুজরাট, অপশন ডি জম্মু কাশ্মীর। এখানে সরাসরি উত্তরটা হবে জম্মু ও কাশ্মীর, অর্থাৎ উলার হ্রদটি জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 5, গঙ্গার একটি উপনদী হলো অপশন এ বুড়িদিহং, বি ধানসিরি, সি কোসি, ডি কপিলি। এই চারটে অপশনগুলোকে একটু আগে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বুড়িদিহং, ধানসিরি এবং কপিলি এইগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদীর বাম তীরের উপনদী। তাহলে পড়ে রয়েছে একটা লাস্ট অপশন কোসি। তাহলে কোসি আবার গঙ্গার কিন্তু বাম তীরের উপনদী। এটাও কিন্তু মনে রাখবেন যে গঙ্গার বাম তীরের একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে কোসি, কারণ কোনো নদীর একটা প্রধান নদীর ডান তীরের এবং বাম তীরের উপনদীগুলো থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? অপশন এ চিল্কা, বি কোলেরু, সি সম্বর, ডি হচ্ছে ভেম্বানাদ। তাহলে আগে প্রথমে এই চারটে অপশনের ব্যাখ্যা একটু আগে জানব। চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, এটা লবণাক্ত জলের হ্রদ। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, এটাও লবণাক্ত জলের হ্রদ। ভেম্বানাদ এটা বৃহত্তম কয়াল এবং এর জল কিন্তু লবণাক্ত। আর কোলেরু হ্রদ হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত, বদ্বীপের মধ্যে অবস্থিত, এবং এটা কিন্তু স্বাদু জলের হ্রদ। তাহলে এখানে যে চারটে অপশন রয়েছে এর মধ্যে সবথেকে বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে কিন্তু কোলেরু হ্রদ।
আবার এই প্রশ্নটাও আসে যে কোলেরু হ্রদ কোন নদীর বা কোথায় অবস্থিত? গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত কোলেরু হ্রদ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়? অপশন এ কয়াল, বি লেগুন, সি টেরিস, ডি হচ্ছে লোয়েস। তাহলে প্রথমে আগে অপশনগুলো একটা দেখে নিই আমরা যে অপশনগুলোর ব্যাখ্যা কী রয়েছে। কয়াল হচ্ছে একটা ব্যাকওয়াটার বা উপহ্রদ যেটা মালাবার উপকূলে থাকে। লেগুন মানে এইগুলো কিন্তু মানে জলাভূমি বা হ্রদ নামে এগুলোও পরিচিত এবং প্রথমত এগুলো উপকূল সন্নিবিষ্ট, যেমন ধরুন চিল্কা হ্রদ। তাহলে ভারতে যদি একটা মানে লেগুনের কথা বলা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবেই চিল্কা হ্রদকে জানবো। আর টেরিস হচ্ছে একটা বালির স্তূপ বা বালির সঞ্চয়। মালবার উপকূলের বালিয়াড়িগুলোকে যে স্থানীয় ভাষা বলা হয় টেরিস বা থেরিস। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু টেরিস বা থেরিস, একে থেরিসও বলা হয়। আর লোয়েসটা একটু বলে নিই। লোয়েস কথাটা মানে হচ্ছে স্থানচ্যুত বালুকণা। যেমন গোবি মরুভূমি থেকে বালুকণা উড়ে গিয়ে হোয়াং নদীর অববাহিকায় লোয়েস সমভূমি তৈরি করেছে। তাই এখানে আবার এইটা একটা আলাদা কোশ্চেন সেট হয়ে গেল যে একটা লোয়েস সমভূমির উদাহরণ হচ্ছে যে গোবি মরুভূমির বালুকণা হোয়াং অববাহিকা লোয়েস সমভূমি তৈরি করেছে। কোশ্চেন নাম্বার 8, উদীয়মান শিল্প কাকে বলা হয়? অপশন এ লোহ ইস্পাত শিল্প, অপশন বি কার্পাস শিল্প, অপশন সি পেট্রোকেমিক্যাল শিল্প, অপশন ডি অটোমোবাইল শিল্প। তো প্রথমে অপশনগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে জানতে পারবো যে উদীয়মান শিল্প জিনিসটা কি। উদীয়মান শিল্প হচ্ছে যে শিল্পের বয়সের দিক থেকে নবীন এবং ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং বর্তমানের গুরুত্ব খুব বেশি এবং ভবিষ্যতে গুরুত্ব আরও বাড়তে পারে। তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিটাই হচ্ছে কিন্তু বয়সের দিক থেকে নবীন এবং ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল। আবার এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি একে উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি যেমন বলা হয়, এর থেকে আরও অন্য নাম রয়েছে, যেমন একে জায়েন্ট ইন্ডাস্ট্রি বা শিল্পদানও বলা হয়, যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ, মনে রাখবেন দ্বীপ বলছে। অপশন এ পূর্বাশা, অপশন বি পাম্বান দ্বীপ, অপশন সি মাজুলি দ্বীপ, অপশন ডি লোহাচড়া দ্বীপ। প্রথমে অপশনগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখব যেমন পূর্বাশা এটা সুন্দরবনের অংশ এবং যদি এটা নিমজ্জিত, এটা হচ্ছে কিন্তু হাড়িয়াভাঙা নদীর মোহনা অবস্থিত। পাম্বান দ্বীপ এটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আপনারা জানেন যে পক প্রণালী রয়েছে সেখানে অবস্থিত। আর লোহাচড়া দ্বীপ এটাও কিন্তু সুন্দরবনের অংশ, কিন্তু এটা হুগলি নদীর মোহনায় অবস্থিত। তাহলে পড়ে রয়েছে একটা লাস্ট অপশান মাজুলি দ্বীপ, যেটা অসমের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। এটাই ভারতের বৃহত্তম নদী দ্বীপ, বদ্বীপ নয় কিন্তু নদী দ্বীপ। তাহলে এখানে যে উত্তরটা রয়েছে সেটা হচ্ছে নদী দ্বীপ। এবং নদীদ্বীপ মানে এখানে ভারতের বৃহত্তম যে নদীদ্বীপ সেটা হচ্ছে মাজুলি দ্বীপ, যেটা অসমের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। এই কোশ্চেনটা কিন্তু আসে যে মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত। যেমন পাম্বান দ্বীপের ব্যাখ্যাটা করলাম, পূর্বাশা, লোহাচড়া, এইগুলোর যে ব্যাখ্যাগুলো দেখবেন, এই ব্যাখ্যাগুলো যেমন পূর্বাশা কোন নদীর মোহনায় অবস্থিত ছিল, লোহাচড়া কোন নদীর মোহনায় অবস্থিত ছিল। তাহলে এই একটা কোশ্চেনের মধ্যে একাধিক জেনারেল নলেজের কোশ্চেন কিন্তু রয়েছে এবং উত্তরগুলো বললাম। নেক্সট কোশ্চেন নাম্বার 10, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? 4টে অপশন আছে, হামাদা, শর্টস, আকলে, ওয়াদি। প্রথমে অপশনগুলো একটু দেখি। হামাদা হচ্ছে মরুভূমির যেগুলো শিলাময় অংশ। শর্টস হচ্ছে মরুভূমির যেগুলো প্লায়া হ্রদ, সেই প্লায়া হ্রদকে সারা মরুভূমিতে বলা হচ্ছে শর্টস। আকলে হচ্ছে এটা এক ধরনের স্যান্ড ডিপোজিনেশন ল্যান্ডফর্মস, অর্থাৎ একটা বালির একটা অবক্ষেপ, এক কথায় বালিয়াড়ি বলতে গেলেই চলে। আর ওয়াদি হচ্ছে কিন্তু শুষ্ক নদী উপত্যকা। তাহলে মরু অঞ্চলে যেগুলো শুষ্ক নদী খাত সেগুলোকে বলা হয় ওয়াদি। তাহলে এখানে উত্তরটা হচ্ছে কিন্তু ওয়াদি। আর ওয়াদি কথাটার মানেই হচ্ছে শুষ্ক নদী উপত্যকা। তো ফ্রেন্ডস, আজকে পরীক্ষা প্রস্তুতি পর্ব 10 কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন কমেন্ট সেকশনে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করুন। লাইক করলে ভেতর থেকে আমি একটু মোটিভেট হই, নতুন করে ভিডিও তৈরির আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়। আর যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি
যে কোনো গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার ইনফরমেশন, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ডিস্টেন্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটি পাশে থাকুন। আর চ্যানেলটি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ।